হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিডি ওয়েব টিউটর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের লেসনে আমরা টাইপ অফ নিয়ে কথা বলবো। অর্থাৎ জাভাস্ক্রিপ্টের টাইপ অফ অপারেটর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং এটা কাজটা কি টাইপ রিটার্ন করে। যেমন নাম্বার আছে, বুলিয়ান আছে, স্ট্রিং আছে, নাল, আনডিফাইন্ড বা সিম্বল, ফাংশন, অবজেক্ট। এই যে প্রত্যেকটা টাইপগুলো আমরা টাইপ অফ কিওয়ার্ড বা অপারেটর দ্বারা আমরা বুঝতে পারি। আমরা মূলত ২ টা কাজে আমরা খুব বেশি কাজে লাগে। যেমন আমরা যখন আমাদের কোডের মধ্যে আপনারা অ্যাডভান্স লেভেলে যখন যাবেন, যখন কোডের মধ্যে বিভিন্ন এরর থাকবে, বাগ থাকবে। এই বাগগুলো ফাইন্ড আউট করতে আমরা টাইপ অফ ইউজ করতে পারি। তাছাড়া জাভাস্ক্রিপ্ট আমাদের ডায়নামিক ল্যাঙ্গুয়েজ। কিন্তু এটা কিন্তু লুজলি টাইপ ল্যাঙ্গুয়েজ। দ্যাট মিনস লুজলি টাইপ বলতে এটা বুঝতেছি, এটার ভেরিয়েবলস এর ভ্যালু কিন্তু অর্থাৎ টাইপটা চেঞ্জ করতে পারে। বিশেষ করে যখন আমরা রান টাইম বলতেছি, রান টাইম এনভায়রনমেন্ট মেশিনটা কোডটা যখন এক্সিকিউশন হয়, এই এক্সিকিউশনের সময় আমাদের টাইপ চেঞ্জ হতে পারে। এই যে টাইপ চেঞ্জ হয়, এই চেঞ্জ হওয়ার কারণে অনেক সময় অ্যাপ্লিকেশন ক্রাশ করতে পারে। সেই যাতে অ্যাপ্লিকেশন ক্রাশ না করে সেজন্য আমরা করি কি, অনেক সময় এই যে তাদের অপারেশন করার আগে আমরা ডাটা টাইপটা চেক করি। যেমন যদি কোনো নাম্বার হয়, নাম্বারের সাথে নাম্বার ক্যালকুলেট করি, অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ করি, অথবা নাম্বারের সাথে যদি স্ট্রিং হয় আমরা অথবা এরর থ্রো করি, ইচ্ছা করি যে যাতে অ্যাপ্লিকেশন ক্রাশ না করে। আমরা এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা হবে। যেমন আমি প্রথমেই কনসোল.লগ এ গেলাম। ফর এক্সাম্পল দেখেন console.log, আমরা যদি এই জায়গার মধ্যে একটা টাইপ অফ কিওয়ার্ড দিলাম, তারপরে টাইপ অফ কিওয়ার্ড দিয়ে প্যারেনথেসিস দিব, তারপর একটা নাম্বারের আমরা দেখি, এই নাম্বার, এটা নাম্বার আসার কথা, ইয়েস নাম্বার আসছে। আমরা যদি এখন কোনো একটা স্ট্রিং এর দেখি, টাইপ অফ ফর এক্সাম্পল দিলাম, এখানে আমার নামটা দেই মাহফুজুর রহমান, এবং এটা যদি দেই ফর এক্সাম্পল আমাদের কি আসবে, স্ট্রিং আসবে। আমরা যদি এই জায়গায় গিয়ে যদি কোনো একটা বুলিয়ান ভ্যালু দিই, ফর এক্সাম্পল ট্রু অথবা ফলস, তাহলে এটা আসবে, বুলিয়ান আসবে। ওকে, আমরা সেভ দিলাম, বুলিয়ানে আসছে। আমরা যদি সেম একইভাবে যদি এখানে ফলসও দেই, তাহলে কিন্তু সেম বুলিয়ানে আসবে। আমরা যদি এই জায়গার মধ্যে ফর এক্সাম্পল অবজেক্ট দেই, তাহলে এটা একটা ফাংশন আসবে। ফর এক্সাম্পল দেখি, ইয়েস, অবজেক্ট একটা ফাংশন। কি কারণে অবজেক্ট ফাংশন? যেমন আমি এই দেখেন console.log, আমরা যদি এই জায়গার মধ্যে দিই, শুধু অবজেক্টটাকে দেখি এবং অবজেক্ট, ওকে, তাহলে দেখেন অবজেক্ট কিন্তু এই যে ফাংশনে, দেখেন ফাংশন এসছে, এই জন্য অবজেক্ট ফাংশন। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যদি এই জায়গার মধ্যে কোনো আনডিফাইন্ড ভেরিয়েবলকে দেখতে চাই, তাহলে দেখেন এটা আনডিফাইন্ড আসবে। ফর এক্সাম্পল এই জায়গার মধ্যে console.log টাইপ অফ, আমরা দিলাম আনডিফাইন্ড, তাহলে এটা আনডিফাইন্ডই আসবে। ওকে, আচ্ছা, আমরা যদি এই জায়গার মধ্যে console.log এ যদি নাল দেখি, এই জায়গার মধ্যে শুধু এতটুকু মাথায় রাখবেন, নালটা এখানে চেক করে, অর্থাৎ টাইপ অফ যদি আমি চেক করলে এটা আসে অবজেক্ট, যদিও এটা কিন্তু অবজেক্ট না, এটা নাল ভ্যালু, কিন্তু অবজেক্ট আসতেছে। এটা জাভাস্ক্রিপ্টের একটা বাগ, নিজস্ব বাগ। সো শুধু এতটুকু মাথায় রাখলেই হবে যে এটা একটা বাগ। ইন ফিউচারে যখন আমরা অ্যাডভান্স কনসেপ্টে যাবো, তখন আমরা এটা আরো একটু এক্সপ্লেন করার চেষ্টা করব, যদি সুযোগ আসে এইরকম। আচ্ছা, আমরা যদি কোনো একটা ফাংশনকে চেক করি, এটা ফাংশন আসবে। যেমন আমি একটা টেস্ট ফাংশন নেই, ফর এক্সাম্পল টেস্ট ফাংক, একটা ভেরিয়েবলের মধ্যে আমরা রাখি, তারপর একটা ফাংশন নিলাম, এবং ফাংশনের মধ্যে আমরা জাস্ট সিম্পল console.log দিয়ে দিই, console.log there is something, ওকে, এবং আমরা এই জায়গায় সেটা প্রিন্ট দিলাম, এবং আমরা এখানে console.log এ গিয়ে আমরা এই ফাংশনটা টাইপ অফ দেখি, এটা ফাংশনই আসবে। যেমন আমরা যদি টাইপ অফ এবং দিলাম এই যে টেস্ট ফাংক, তাহলে আমাদের প্রিন্টে আসতেছে এটা ফাংশন। অর্থাৎ এইভাবে আমরা বিভিন্ন ডাটা টাইপগুলো আমরা চেক করতে পারি। আচ্ছা, এখন বলতে পারেন এটা তো আমরা শুধু কনসোল লেগে দেখলাম, তাহলে প্র্যাকটিক্যাল লাইফে কাজটা এই যে কোনো একটা অপারেশন এক্সিকিউশন করার আগেই যদি আমরা এই যে ডাটা টাইপ দিব, টাইপটা যদি চেক করি, তাহলে আমাদের অ্যাপ্লিকেশনটা এক্সিকিউশন হওয়ার হাত থেকেই বাঁচবে, অর্থাৎ ক্রাশ হওয়ার হাত থেকেই বাঁচবে। যেমন আমরা কোনো একটা ফর্মের মধ্যে বলতেছি, ক্যালকুলেশনের সময় বলতেছি যে নাম্বার এক্সপেক্ট করতেছি, ইউজার নাম্বার দিবে, বাট সে মানে ইউজার সামহাউ নাম্বারের জায়গায় অথবা কোনো স্ট্রিং বা ইনভ্যালিড ক্যারেক্টার দিল, যেটা আমাদের অ্যাপ্লিকেশনকে ক্রাশ করতে পারে। সো যাতে ক্রাশ না করে, সেজন্য আমরা ফাংশনের শুরুতেই বা ক্যালকুলেশনের শুরুতেই আমরা নাম্বার চেক করে ফেলবো। যদি নাম্বার হয় তাহলে ক্যালকুলেশন হবে বা অপারেশন হবে, আদারওয়াইজ হবে না। যেমন ফর এক্সাম্পল এটা আমরা ফাংশন নিলাম, এবং এই ফাংশনের নাম দিলাম ফর এক্সাম্পল মাল্টিপ্লাই, ওকে, এবং দুইটা প্যারামিটার দিলাম এ এবং বি। আমরা চাইতেছি এ হবে একটা নাম্বার, বি হচ্ছে একটা নাম্বার। সো এবং প্রথমে আমরা কন্ডিশন চেক করে ফেলবো। যেমন আমরা বলতেছি যে টাইপ অফ, আমরা যে কিওয়ার্ড এবং দিয়ে বলতেছি টাইপ অফ এ যদি নাম্বার না হয়, স্ট্রিক্ট ইকুয়ালিটি অপারেটর, নট ইকুয়াল ইকুয়াল নাম্বার, যদি হয়ে থাকে, যদি না নাম্বার না হয়ে থাকে, অথবা আমরা সেম একইভাবে টাইপ অফ, ওকে, টাইপ অফ বি নট ইকুয়াল ইকুয়াল নাম্বার, এটা যদি নাম্বার না হয়ে থাকে, তাহলে আমরা ইমিডিয়েটলি করবো কি, আমরা রিটার্ন করে ফেলবো। অর্থাৎ আমরা কোনো কোডই এক্সিকিউশন করবো না। যেমন রিটার্ন দিয়ে বলতেছি যে ইনভ্যালিড নাম্বারস, ওকে। আর যদি এই নাম্বার এ এবং বি, অর্থাৎ যে কোনো নাম্বার, অর্থাৎ এ অথবা বি নাম্বারটা যদি দুইটা নাম্বারই কারেক্ট হয়, নাম্বার হয়, তাহলে আমরা বলতেছি রিটার্ন যে এর সাথে আমরা করো, তুমি বিটাকে মাল্টিপ্লাই করো,
এই হচ্ছে আমাদের ফাংশনের কাজ এবং আমরা জানি এই ফাংশনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমরা রিইউজ করতে পারি ওভার অ্যান্ড ওভার এগেইন। এটা হচ্ছে একটা মানে ম্যাসিভ বেনিফিট। সো আমরা console.log এ গিয়ে আমরা এই ফাংশনটাকে টেস্ট করি। console.log ফর এক্সাম্পল টেস্টিং এবং আমরা এই জায়গার মধ্যে মাল্টিপ্লাই ফাংশনটাকে ইনভোক করবো এবং ২ টা প্যারামিটার দিব। প্রথম প্যারামিটার আপাতত একটা স্ট্রিং দেই। আমরা জানি কোয়েটস এর মধ্যে যে নাম্বার দেয় সেটা স্ট্রিং এবং একটা প্যারামিটার দিলাম 10। আমাদের এখন ইনভ্যালিড ইনপুটসই আসবে অর্থাৎ টেস্টিং ইনভ্যালিড নাম্বারস কারণ এটা হচ্ছে স্ট্রিং এবং এটা নাম্বার এজন্য ইনভ্যালিডই আসছে। বাট সেম একই জায়গায় আমরা যদি আবার রান করি এবং এই জায়গায় যদি আমরা ওইটাকে 5 দেই মানে স্ট্রিং না দিয়ে তাহলে দেখেন পরেরটা কিন্তু 50 আসছে। এই যে আমাদের 50 আসছে। তার মানে কি আমাদের অ্যাপ্লিকেশনটা ক্রাশ হওয়ার আগেই আমরা চেক করতে পারি। অর্থাৎ আমাদের ইভেন প্রোগ্রামকে কমপ্লিটলি এক্সিকিউশন করার আগেই আমরা সেভ করতে পারি। তাহলে আজকে এই পর্যন্ত। আর ভালো লাগলে আপনারা লাইভ সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটাকে আপনারা বন্ধু-বান্ধব সবার সাথে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।